আল্লাহ রাব্বুল আলামিনের আদেশান দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে রব্বে যুল জালাল আমাকে আপনাকে আজ পবিত্র জিলহজ মাসের 21 তারিখ 21শে জিলহজ্জা ইসলামের শেষ মাস আল্লাহ আমাকে আপনাকে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার জুমার নামাজ আদায় করার এবং সাথে সাথে সে আমল আমাদেরকে করার তৌফিক দিয়েছেন যেটা আল্লাহ তৌফিক করেন, অর্থাৎ রাসূল পাকের উপর দুরূদ ও সালাম পড়া। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে আপনাকে সে ফজিলত দ্বারা ধন্য করেছেন। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবী রহমত আকায়ে দো জাহান সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আমরা সবাই মুহাম্মদ সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা যে মাসের মধ্যে আছি এটা জিলহজ মাসের শেষের দিকে। এই জিলহজ মাসের শুরুতে যেভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের খলিল সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইয়াদকে তাজা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তারাকনা আলাইহিম ফিল আখিরিন বলেছেন যে আমি তার ইয়াদকে সামনে দিনের জন্য রেখে দিলাম। তো উম্মতে মুসলিমা সেটাকে তাজা করে, কিন্তু এই জিলহজ মাসের 18ই জিলহজ্জায় ইসলামের এমন একটি নির্মম হত্যা করা হয়েছে নির্মমভাবে, যিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদনা উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই জিলহজ মাস আমাদেরকে যেভাবে ত্যাগ শিখায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, ঠিক তদ্রুপ এই জিলহজ মাস তার দামানের মধ্যে এমন একটি কালো অধ্যায় রেখেছে যেটা স্মরণ করলে শরীরের লোম খাড়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন মকবুল বান্দা রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে পর পর তার দুইটি কলিজার টুকরা নয়নের মণি, একটি হচ্ছে সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সাইয়্যিদাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুই কন্যাকে যার বিবাহের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ, তিনি রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত প্রিয় ছিলেন এটা আমি আপনি বলে শেষ করতে পারবো না, কারণ তার শান আমার রাসূল নিজেই দুনিয়াতে রেখে গেলেন। বলে গেলেন যে আশারায়ে মুবাশশিরা, আমাদের 10 জন সাহাবী যারা দুনিয়ার বুকে জান্নাতি ঘোষণা প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে উসমান জিন্নুরাইন আছেন সুবহানাল্লাহ। তার মধ্যে একজন উসমান জিন্নুরাইন আছেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে বাণী সেখানে লিপিবদ্ধ আছে। তিনি বললেন যে জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর সঙ্গী হবে আর জান্নাতে আমার সঙ্গী উসমান হবে। বলেন সুবহানাল্লাহ। যার ফজিলত রাসূল নিজেই বর্ণনা করছেন এবং নিজের দুই কন্যাকে যার বিবাহের মধ্যে দিয়েছেন, তো তিনার মাকাম উম্মতের মুহাম্মাদের অন্তরে কত বেশি হবে। কিন্তু চোরে তো শুনে না ধর্মের কাহিনী। চোরে কি ধর্মের কাহিনী শুনে? চোরে ধর্মের কাহিনী শুনবে না। যত সাহাবায়ে কেরামের মাকাম বর্ণনা করুন না কেন, সে সকল বেঈমান মুনাফিকরা যারা ইসলামের মধ্যে প্রবেশ করে ইসলামকে কলঙ্কিত করতে চেষ্টা করেছে, তারা তো সে ফজিলতকে গ্রহণ করবে না, কারণ তাদের নসিবের মধ্যে জাহান্নাম হয়ে গিয়েছে। তারা ঈমান আনার পরে কাফের হয়ে গিয়েছে। তো তারা মুখের মধ্যে শুধু কালমা পড়েছে, অন্তরের মধ্যে কুফর পোষণ করেছে। তো এই বেঈমানদের হাতে যখন সাইয়্যিদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, এটা কেমন একটি কথা, এটা কেমন একটি জঘন্য কাজ হলো এই 18ই জিলহজের মধ্যে। আপনারা চিন্তা করে দেখুন, আমিরুল মুমিনিনকে যারা হত্যা করে, রাসূলের সাহাবীকে যারা হত্যা করে, কোন কাফের হত্যা করতে আসেনি, কোন ইহুদি সরাসরি হত্যা করতে আসেনি, কোন ঈসাই, কোন মাজুসি, কোন অন্য ধর্মের লোকেরা সরাসরি তিনাকে হত্যা করতে আসেনি।
তারা লেবাস পরিধান করেছে মুসলমানের, লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। তারা কুলুব, তাদের অন্তর কাফেরের অন্তর ছিল, কিন্তু সামনে থেকে যে লেবাস পরেছিল এটা মুসলমানের লেবাস পরে তারা যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তারা তিনার ঘরকে যখন ঘেরাও করে, ইতিহাসটা কেমন ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়ের উপর তাশরীফ নিয়ে গেলেন। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উহুদ পাহাড় নিজের উপর পেয়ে আনন্দিত হয়ে দোলাদলি শুরু করলো। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় যেটা প্রায় 10 মাইলের মতো, এই বিরাট পাহাড় যেটা জান্নাতে যাবে, কারণ রাসূল বলেছেন যে যার সাথে ভালোবাসবে আল্লাহ তার সাথে তার হাসর করবেন। আর পাহাড়দের মধ্যে উহুদ পাহাড় আমার রাসূলকে ভালোবেসেছে এবং সে রাসূলের ভালোবাসার কারণে সে পাহাড় জান্নাতে প্রবেশ করবে বলে সুবহানাল্লাহ। তো যে রাসূলকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, আর যে রাসূলের জামাইকে নির্মমভাবে শহীদ করে তার কি অন্তরে রাসূলের ভালোবাসা আছে এমন বলে কি বিশ্বাস করে? হতে পারে? কখনো হতে পারে না। শোনেন, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে উহুদ পাহাড়ের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 সাহাবী এবং আমার রাসূল সহ 4 জন উহুদ পাহাড়ের উপর তাশরীফ নিয়ে গেলেন। উহুদ পাহাড় আনন্দিত হয়ে দোলাদলি শুরু করলো, মনে হয় যে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পা মোবারক উহুদ পাহাড়ের মধ্যে মারলেন এবং বলেন, এ উহুদ তুমি শান্ত হয়ে যাও, তুমি শান্ত হয়ে যাও। কেন, তুমি কি জানো না যে তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর 2 শহীদ তোমার উপর অবস্থান করছেন। সুবহানাল্লাহ। और कोई गैब क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখুন আমার রাসূলের ইলমে গায়ব দেখুন, আমার রাসূল ভবিষ্যতের খবর কিভাবে দিচ্ছেন, যে সামনে যেটা হবার আছে। আমার এই 2 সাহাবীকে যে নামধারীরা শহীদ করবে এখনো সে দিন আসেনি, এই দিন আরো 10-20-30 বছর পরে আসবে। কিন্তু রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বে বলেন, এ উহুদ তুমি শান্ত হয়ে যাও, তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদ অবস্থান করছে। এই কথা বলার সাথে সাথে উহুদ পাহাড় থেমে যায়। তো একজন নবী তো আমাদের নবী ছিলেন, একজন সিদ্দিক তো সিদ্দিকে আকবর ছিলেন, আর 2 জন শহীদের মধ্যে একজন সাইয়েদনা ওমর ফারুক আযম ছিলেন, আর একজন সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তো তিনাদের শাহাদাতের বাশারাত, শাহাদাতের বাণী তিনাদেরকে আগে দিয়ে দেয়া হয়েছে। হে আমার আশিকেরা, হে আমার উপর নিজের জীবন কুরবান করনে वाला সাহাবী, শুনো, এক সময় আসবে যে কিছু মানুষ তোমাদেরকে শহীদ করবে। তো যাকে পূর্ব থেকেই বাশারাত দিয়ে দেয়া হয়, যাকে পূর্ব থেকে জানিয়ে দেয়া হয় যে এক সময় আসবে যে তোমাকে শহীদ করা হবে, তো তিনারা তো নিজের জীবনের মধ্যে এটাই কামনা করতেন যে মত তো আসবেই, কিন্তু এমন মত আসুক যে মত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দেয়, নিহত হয়ে যায়, তাদেরকে মৃত্যু বলে ধারণাও করিও না। সুবহানাল্লাহ। আমরা আমাদের চোখের সামনে দেখতে পারি যে হয়তো তিনি, তার শরীর থেকে মাথা মোবারক আল্লাহ আছে, সমস্ত রক্ত বের হয়ে গিয়েছে, তিনার চোখ দিয়ে হয়তো তিনি আমাকে দেখছেন। আল্লাহ বলেন, বাল আহইয়া, খবরদার খবরদার, তোমরা তাকে মৃত্যু বলে ধারণাও করিও না। বলা তো দূরের কথা, বলা তো দূরের কথা যে তারা মারা গিয়েছে, তারা শেষ হয়ে গিয়েছে, এটা বলা দূরের কথা, আল্লাহ ধারণা করতেও নিষেধ করলেন। তোমরা ধারণার মধ্যেও আনিও না, বরঞ্চ আমি আল্লাহ তাদেরকে হায়াত দিয়েছি। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারপর আল্লাহ বলেন, তোমাদের তো এমন জ্ঞান নেই যে তোমরা বুঝবে যে আমি আল্লাহ তাকে কি জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর রাস্তায়, সাহাবায়ে কেরাম সবসময় দোয়া করতেন যে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মত হচ্ছে শাহাদাতের মত, কারণ শহীদদের শরীরে রক্ত জমিনে পড়ার পূর্বে তারা আল্লাহর দিদার করে, জমিনে রক্ত আসার পরে তারা নিজের অবস্থান জান্নাতে দেখতে পারে, এবং এই শহীদরা জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার বলবে যে মাওলা তুমি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও,
তোমার দিনের জন্য আবার আমরা কুরবান হব, নিজের জীবন দেব, আবার জীবন পাবো, আবার জীবন দিব। এইভাবে করে করে আমরা বারবার তোমার রাস্তায় আমাদের জীবন দিব। কারণ যখন শহীদ হচ্ছিলাম সে সময় যে আনন্দ আমরা পেয়েছি, এই আনন্দ তোমার জান্নাতের মধ্যেও আমি পাচ্ছি না। তখন শহীদদেরকে সবচেয়ে বড় মাকাম আল্লাহ যেটা জান্নাতের মধ্যে দেবেন সেটা হচ্ছে তার দিদার। যখন তার দিদার, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিদার যখন দিবেন শহীদদেরকে, তখন তারা শান্ত হয়ে যাবেন। কারণ এই দিদারের আশায় তো তারা বারবার এই কথা বলছেন যে আল্লাহ, আমরা যখন দুনিয়াতে শহীদ হতাম আমরা তোমার জিয়ারত করতে করতে দুনিয়া থেকে যেতাম, তো এই লজ্জত তো জান্নাতের মধ্যে পাওয়া যাচ্ছে না। তখন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিবেন এবং তাদেরকে নিজের দিদার দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যারা শহীদ করার চক্রান্ত করেছিল তার মধ্যে যে বিলেন ছিল সেই ইহুদি সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জামানায় সে নামে মাত্র মুসলমান হয়েছিল। তার নাম হচ্ছে ইবনে সাবা। তার নাম হচ্ছে ইবনে সাবা। সে নামে মাত্র মুসলমান হয়েছিল। ইহুদিদেরকে যেভাবে মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে, এটা তাদের বিশ্বাসঘাতকতার কারণে। ইহুদিরা দুনিয়ার বুকে লাঞ্ছিত হয়েছে তাদের বিশ্বাসঘাতকতার কারণে। আল্লাহ যে বাণী তাদেরকে দিলেন সে বাণীটাও তারা পরিবর্তন করে। আল্লাহ যে বিধান তাদেরকে দেন সে বিধান তারা পরিবর্তন করে। কেমন লানতি কম এরা। তো তারা চিন্তা করলো যে ইসলাম এভাবে রাসূলের জামানায় বেড়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিকের জামানায় আরো বেড়ে গেল। যখন ওমর ফারুক আযমের জামানা আসলো তখন তো ফিলিস্তিন পর্যন্ত ইসলাম চলে যায়, ফিলিস্তিন স্বাধীন হয়ে যায়, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে চলে আসে। এভাবে করে করে ইসলাম নিজের বিস্তার সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে। আর যখন সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল আসলো, তিনার খেলাফত কাল ছিল 12 বছর 12 দিন কম। 12 বছর তিনি খেলাফত পরিচালনা করলেন, 12 দিন কমে। তার পূর্বে তাকে শহীদ করা হলো। সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল আগে বলেছিলেন, হে আমার উসমান, তোমাকে আমি এত ভালোবাসি, কেন ভালোবাসবো না যে আল্লাহর ফেরেশতা তোমাকে লজ্জা পায়। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা না যাকে লজ্জা পান সে উসমান গনি যিনি জান্নাতের মধ্যে রাসূলের সাথী হবেন, সে উসমান গনি যিনি তিন বার রাসূল থেকে জান্নাত ক্রয় করেছেন, সে উসমান গনি যিনি যুদ্ধের সময় সর্বদা যুদ্ধ সরঞ্জাম দেওয়ার জন্য, নিজের জীবন দেওয়ার জন্য তিনি অগ্রাধিকার, যিনি সর্বদা আগিয়ে থাকতেন সব সময়। সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল বললেন, হে আমার উসমান, শোনো, আমার উম্মতেরা তোমাকে একটি কাপড় পরাবে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তোমাকে ফজিলত প্রদান করা হবে যে তোমাকে একটি চাদর, একটি কাপড় পরানো হবে। এবং কিছু মুনাফিক চাবে যে এই চাদরটা আমরা খুলে ফেলে দেই, কিন্তু তুমি কখনো এই কাজ করবে না। এটা ইশারা ছিল যে তোমার যখন খেলাফত কাল চলবে, প্রথম 6 বছর অনেক সুন্দর হবে। ইসলাম ভারত পর্যন্ত এসেছে ওমর উসমান গনির জামানায়, ভারত পর্যন্ত সাহাবায়ে কেরামরা এসেছেন উসমান গনির জামানায়। এবং সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ইসলাম এত বিস্তার লাভ করলো, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তার শেষের 6 বছর ফিতনা ফাসাদ উম্মতের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। আমার রাসূল জানতেন এরকম হবে, কারণ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কঠোর ছিলেন না। তিনি নরম দিলের মানুষ ছিলেন, অনেক নরম দিলের মানুষ তিনি ছিলেন। তো সাইয়েদনা উসমান গনির জামানায় যখন ইসলাম আরো ব্যাপক ভাবে বাড়তে লাগলো, তো এই ইবনে সাবা মুসলমানদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য, মুসলমানদেরকে অন্য কাফের মুশরিকদের সামনে কলঙ্কিত করার জন্য, ইসলামের এই প্রসার রুখে দেওয়ার জন্য সে গোপনে গোপনে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল। সে প্রথমে ইসলাম গ্রহণ করার পর মক্কায় সাহাবায়ে কেরামদেরকে মাওলা আলীর প্রশংসা করে সে বলতে লাগলো যে প্রত্যেক নবীর একটি ওয়ারিস থাকে, আমাদের নবীর ওয়ারিস তো হচ্ছেন ওয়ালি আলী। আর তিনাকে খেলাফতে না বসিয়ে কখনো আবু বকর বসেন, আবার উমর বসেন, এখন ওসমান বসেন, এটা কি মেনে নেওয়া যায়? তখন তারা বলতেন এটা তো আমাদের সিদ্ধান্ত না, এটা উম্মতে মুহাম্মাদের সিদ্ধান্ত। এবং রাসূল পাকের এই ইশারাই ছিল, এখানে তো আমাদের বলার কিছু নেই। সে আরো অনেক ধরনের মানুষের অন্তরে কুমন্ত্রণা ঢুকাতে পারেনি, ইরাক চলে গেল,
সেখানে কিছু মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হলো। সিরিয়া চলে গেল, সেখানে কিছু মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হলো। বাসরা চলে গেল, সেখানে কিছু মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হলো। মিশর গেল, মিশরি কিছু মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হলো। তারা এই কথা অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসাকে সে ঢাল স্বরূপ বানালো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তিনার ভালোবাসাকে ডাল স্বরূপ সে ব্যবহার করলো। আসলে কিন্তু হযরত আলীর ভালোবাসাও তার অন্তরে ছিল না, সে সেটাকে ব্যবহার করলো যেভাবে আজ শিয়া সম্প্রদায় এরাই তারা ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে আহলে বাইতের ভালোবাসাকে ঢাল বানিয়ে উম্মতের মধ্যে নতুন ফিতনা সৃষ্টিকারী। তো এই ব্যক্তি সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোক পাঠালো যে মিশরের মধ্যে আপনি যে গভর্নর দিয়েছেন এই গভর্নর আমাদের উপকারে আসে না, আমাদের প্রতি জুলুম করে। সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমরা কাকে চাও বলো। তো একজনকে তারা ইন্তেখাব করলো যে আমরা ওই ব্যক্তিকে চাই। অর্থাৎ ওমর ফারুককে বলেন ঠিক আছে আমি লিখে দিচ্ছি। উসমান গনি লিখে দিলেন এবং মারওয়ান নামের এক কুখ্যাত বেঈমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার গভর্নর হাউসের মধ্যেই সে থাকতো। এই বেঈমান ব্যক্তি কি করলো, সে ইবনে সাবার সাথে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে উসমান গনির একজন গোলামকে সে বিভ্রান্ত করে একটি চিঠি লেখে যে উসমান গনি মিশরের যে গভর্নরকে পরিবর্তন করতে চাচ্ছেন এই কারণে, তো এই কাগজগুলো যখন সে তোমার কাছে নিয়ে আসবে আসা মাত্রই এদেরকে ধরে কতল করে দিও। এবং সে এমন একটি সাজিশ করলো, এমন একটি সময় সে চিঠি ছাড়লো উসমান গনিকে না জানিয়ে। সে নিজের হাতে চিঠি লিখে এবং উসমান গনির উট ব্যবহার করে এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সিলকে চুরি করে তার মধ্যে মোহর মেরে দিয়ে সে গোলামের হাতে দিয়ে বলল যাও। এদিকে উসমান গনি চিঠি পাঠালেন, এদিকে মারওয়ানও চিঠি পাঠালো। এবং সে চক্রান্তের মধ্যে ছিল। সে বারবার নিজেকে এমন ভাবে তাদের কাছে উপস্থাপন করছে যে আমাকে তোমরা ধরো, আমাকে তল্লাশি করো, আমাকে দেখো যে আমি কি আছি, কোথায় যাচ্ছি। সে জাসুস যদি হয় তাহলে তো সে সবার চোখ ফাঁকি দিয়ে যাবার কথা, কিন্তু সে এত একটি উম্মতে মুহাম্মাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা একটি বীজ সে বপন করতে চাচ্ছিল। অবশেষে উসমান গনি যাকে চিঠি দিয়েছিলেন যে তুমি গভর্নরকে দিও, সে নিজেই নেমে যাবে, তুমি গভর্নরের পদ পেয়ে যাবে। তখন সে চিঠি গোলামের কাছে পেয়ে সে যখন দেখলো যে উসমান গনির সিল লাগা আছে এবং বলছেন এটা যখনই তারা নিয়ে মিশরে আসবে তাদেরকে কতল করে দিও, তখন সে রাগান্বিত হয়ে আবার মদিনায় ফিরে আসে। এসে বলে যে আপনি আমাকে পদ দিচ্ছেন আবার অপর দিকে কতল করার হুকুম জারি করলেন, এটা কিভাবে হতে পারে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সে চিঠি হাতে নিয়ে বললেন যে এটা আমার চিঠি কখনো নয়, আমি এটা লিখিনি। যদি তোমরা এটাই দাবি করো যে আমি লিখেছি তাহলে শরীয়তে মুহাম্মাদি অনুযায়ী আমি ফয়সালা দিচ্ছি যে তোমরা দুইটা গওয়াহি আমার কাছে নিয়ে আসো, দুইটা সাক্ষী নিয়ে আসো যে তারা দেখেছে যে আমি এই চিঠি লিখলাম। তারা সাক্ষী পেশ করতে পারেনি। তারা বলল যে এই সিল তো আপনারই, গোলাম আপনার, উট আপনার, লেখা আপনার কিভাবে নয়। তিনি বলেন না, ওয়াহদাহু লা শারীকের কসম করে বলছি এটা আমি লিখিনি, এটা কোনো চক্রান্ত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বুঝাতে পারলেন না। তারা কি করলো, সেখানে হাঙ্গামা সৃষ্টি করে দিল। আর এদিকে ইবনে সাবা বসরা থেকে 1000, সিরিয়া থেকে 1000, কুফা থেকে 1000, 3000 লোক নিয়ে মদিনাকে ঘিরে ফেললো। এইভাবে করে করে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মাহল, সেখানকার খেলাফত এমন ভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত আলী আসলেন এবং বললেন হে উসমান আপনি আমাকে অনুমতি দিন, আমি কিছু সাহাবী, অনেক সাহাবী তো হজে চলে গিয়েছেন, যারা এখানে আছেন আমি তাদেরকে নিয়ে এই 3000 বেঈমানদেরকে মদিনা থেকে সরিয়ে দেই। তারা আপনার খেলাফতকে তারা কলঙ্কিত করতে যাচ্ছে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এক উসমানের জীবন তারা চাচ্ছে, এরা তো আমার প্রজা, আমি আমার জীবনের জন্য আমার প্রজার রক্ত প্রবাহিত করাবো এটা নয়। থাক, তারা কি চাচ্ছে, তারা কি করছে করতে দাও, কিন্তু আমি তোমাদেরকে কসম দিচ্ছি তোমরা এখান থেকে চলে যাও। তারা যখন চলে গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে এসে তাদেরকে আহ্বান করলেন এবং বললেন যে তোমরা কোন কোন জিনিসের ভিত্তিতে আমার খেলাফতকে তোমরা মানছো না। তারা যে অজুহাত পেশ করলো এটা এই অজুহাত গ্রহণযোগ্য ছিল না।
আমার রাসূল বলেছিলেন যে তোমাকে আমার উম্মতরা একটি কাপড় পরাবে, কিছু মুনাফিক নামাতে চাবে, খবরদার তুমি এই কাজ করো না। কিয়ামত পর্যন্ত এটা জারি হয়ে যাবে যে কিছু লোক আসবে এবং বলবে আমরা মানি না, নেমে যাও, নেমে যেতে হবে, এই কাজ করিও না। উম্মতে মুহাম্মাদি যেটা রায় দিবে সেটাই মেনে চলতে হবে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বুঝালেন, কিন্তু আমি আগে বললাম চোরে শোনে না গর্বের কাহিনী। তারা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে বেয়াদবি করতে লাগলো এবং একজন বেয়াদব কি করলো, তিনার হাত মোবারক থেকে যে লাঠি মোবারক আমার রাসূলের তাবারুকাত তিনার হাতে ছিল সেটা নিয়ে নিজের জাঙ্গের উপর রেখে ভেঙে ফেললো। সাথে সাথে আল্লাহর আযাব তার উপর নাযিল হয়ে বিকাল পর্যন্ত তার শরীর গলে পচে সে সেখানেই মারা যায়। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে তারা বন্দী করে দিল। একদিন, 2 দিন, 3 দিনে বরং 40 দিন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে ঘরের মধ্যে তারা বন্দী রাখলো। 7-8 দিনের মাথায় পানি শেষ হয়ে যায়, খাবার শেষ হয়ে যায়। উসমানে গনি বারবার তাদেরকে বলেন, দেখো বড় বড় কাফেররা যদি কোনো কাউকে গ্রেফতার করে তাদেরকে খানা পিনা বন্ধ করে না, আমি তো মুসলমান, আমি তো রাসূলের জামাই, আর আমার ঘরে যিনি আছে তিনি তো রাসূলের কন্যা সাইয়েদানা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কাকে কষ্ট দিচ্ছ? কিন্তু তাদের কাছে এগুলোর কোনো মূল্য ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন তখন তিনি বললেন, হে ওসমান, আপনি অনুমতি দিন, আমিরে মুআবিয়া হাজার হাজার বাহিনী পাঠিয়ে দিবে তাদেরকে সরানোর জন্য। আপনার হুকুমত চলছে, আপনি আমাদের রাজা, আপনি কেন এগুলো সহ্য করছেন? কিন্তু তিনি বারবার একটাই বললেন যে এক ওসমানের জীবনের জন্য আমি এত মানুষকে কতল করাতে পারবো না, রক্তপাত মদিনায় করতে পারবো না। আল্লাহর কাছে কি জবাব আমি দেব? তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রেজা মধ্যে রাজি ছিলেন, কারণ তিনার শাহাদাতের ঘোষণা আমার রাসূল আগে দিয়ে দিলেন। এইভাবে করে যখন হযরত আলী নিজে একদিন পানি নিয়ে গেলেন, তারা আলীর কথা বলতে না, হযরত আলী নিজে একদিন পানি নিয়ে গেলেন, কিন্তু তারা পানির ভিতরে প্রবেশ করতে দিল না, ফুটা করে দিয়ে পানিগুলো সব ফেলিয়ে দিল। একজন রাসূলের স্ত্রী, তিনি চিন্তা করলেন আমি পানি লুকিয়ে নিয়ে যাব, কোন বাহানা করব যে আমার তিনার কাছে কিছু আমানত আছে বা কোনো কথা আছে, আমাকে যেতে দাও। কিন্তু এই বেঈমানরা তিনার খাচ্চারের লাগাম কেটে দিল এবং মাথার মধ্যে এমন আঘাত করলো, খাচ্চার পালাতে লাগলো, তিনি জমিনের মধ্যে পড়তে পড়তে বাঁচে গেলেন। অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মায়ের সম্মানও তাদের কাছে ছিল না। অবশেষে যখন তিনি পিপাসায় খিদায় কাতার হয়ে গেলেন, তিনি মাথা মোবারককে জান্নাত থেকে বের করে বললেন যে শোনো, আজ তোমরা যে পানি পান করছো, রাসূল করিম মদিনায় আসার পরে ইহুদিদের কাছ থেকে পানি ক্রয় করে সাহাবায়ে কেরামদেরকে পান করতে হতো, কিন্তু তিনি বলেছিলেন আজ এই কুয়া যে ক্রয় করে উম্মতের জন্য ওয়াকফ করে দিবে, আমি রাসূল তাকে জান্নাতের বাশারাত দেব। আমি ইহুদির কাছে গেলাম এবং বললাম তুমি কয় হাজার দিনার চাও বলো, কিন্তু আমার রাসূল যখন এটা চেয়েছেন, আমি তোমার মুখ থেকে যেটা বের হবে আমি সে রকম তোমাকে দিয়ে এটা ক্রয় করব। আজ তোমরা সে পানি পান করে বেঁচে আছো, অথচ আমি উসমানের জন্য সে এক গ্লাস পানিও নেই। আমি ওয়াদা করছি তোমরা যদি আমাকে এক গ্লাস পানি দিতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি রাসূলের হাত থেকে যখন আমি পাবো, আমি তোমাদেরকে সে পানি দিয়ে দেব, এক গ্লাস পানি আমাকে দাও। কিন্তু তারা দিল না। এভাবে করে যখন 52 দিন অতিবাহিত হয়, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে এসে বলেন, হে ওসমান, তুমি আর চিন্তিত হয়ো না, হুজ্জত তামাম হয়ে গেল। দাতা আলী হাজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন যে সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার সাথে এনার কথা এনার কাজের মধ্যে অনেক মিল ছিল। অর্থাৎ সেদিকে নমরুদ তিনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, তিনি 40 দিন আগুনের মধ্যে ছিলেন, আর এই দিকে নমরুদ তো ছিল না, কিন্তু এই মুনাফিক বেঈমানরা তিনাকে 40 দিন যাবত খারাপিনা সব বন্ধ করে রেখেছিল। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আপনি হুকুম দিন, আমরা এই কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। আর এইদিকে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন, মাওলা আলী আসলেন, আরো অনেক সাহাবী এসে বলছেন, হে ওসমান, শুধু আপনি অনুমতি দিন, এদেরকে তাড়ানো আমাদের কোনো সময় লাগবে না। কিন্তু তিনি দিচ্ছিলেন না। অনেকটা মিল ছিল এই মাস এবং এই মাসের মধ্যে যে শাহাদাত রয়েছে তিনার। তো সম্মানিত হাজরিন, উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলের বাশারাত পেলেন স্বপ্নের মধ্যে, তখন তিনি দাঁড়িয়ে গেলেন নামাজের জন্য। এবং এমন সময় এই মুনাফিকরা পিছন থেকে ঘরের মধ্যে প্রবেশ করে
সাইয়েদনা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে ওয়ার করলো। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই আচরণ দেখে বলতে লাগলেন যে হে মানুষেরা, হে বেদিনরা, শোনো, তোমরা তো নামে মাত্র মুসলমান। আজ যদি উসমান জিনুরাইন শহীদ হয়ে যান তাহলে মদিনার মধ্যে যে ফেরেশতাগুলো আছেন মদিনাকে হেফাজত করার জন্য তারা কিন্তু চলে যাবেন। এনার একটি শাহাদাতের বিনিময়ে ৮০,০০০ মানুষ শহীদ হবে, ৮০,০০০ মানুষ রক্ত প্রবাহিত হবে। তোমরা এই গুনাহ থেকে বেঁচে যাও। কিন্তু তারা আব্দুল্লাহ বিন সালামকে বলল, যা ইহুদির বাচ্চা, তুই তো ইহুদি ছিলি, পরে তো মুসলমান হলি, তুই আমাদেরকে কি শিক্ষা দিবি? এভাবে করে তাকে লাঞ্ছনা করে তিনাকে বিদায় করলো। যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করে তখন সাউদান বিন হামরান নামে এক ব্যক্তি আসলো এবং বলতে লাগলো, হে উসমান, তুমি কোন ধর্মের মধ্যে আছো? নাউযুবিল্লাহি মিন যালিক। এই বেঈমান কি বলে দেখুন, সে নিজেই রাসূলের সাহাবীকে কতল করার জন্য এসেছে, অথচ সে নিজে বেঈমান। আর আমার রাসূলের সাহাবীকে, রাসূলের জামাতাকে, রাসূলের জান্নাতের সঙ্গীকে বলছে যে তুমি কোন ধর্মের মধ্যে আছো? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলহামদুলিল্লাহ, আমি মুসলমান আছি। এই কথা বলার পরে সে তিনার মুখের মধ্যে এমন আঘাত করতে লাগলো, হাতের মধ্যে আঘাত করে হাতকে কতল করে ফেললো। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই হাত, ডান হাত যখন রাসূলের হাতের মধ্যে দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত এই হাত কোনো নাপাক জিনিস স্পর্শ করেনি, কারণ এই হাত আমি রাসূলের হাতের মধ্যে দিয়েছিলাম। তোমরা আজ এই হাতকে কেটে ফেলছো। এইভাবে করে তিনাকে মাথার মধ্যে আঘাত করে 12টি বর্ষা তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার বুকের 3টি পাঁজর ভেঙে দিয়ে খুব নির্মম ভাবে তিনাকে শহীদ করার পরে তারা মসজিদে নববীকে কবজায় নিয়ে নেয় এবং যে জান্নাতুল বাকি রয়েছে সাহাবায়ে কেরামদের কবরস্থান, সেখানেও তারা তিনাকে দাফন করতে দিবে না। এমন একটি মাহল সৃষ্টি হয়ে গেল মদিনার মধ্যে। কিন্তু হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা পূর্ব থেকেই নিষেধ করেছিলেন যে আমার জন্য তোমরা কখনো রাসূলের পবিত্র শহরকে খুন দ্বারা অপবিত্র করিও না। আর সাহাবায়ে কেরামরা তাকায় থাকলেন, কিছু করতে পারলেন না, কারণ উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কসম দিয়ে তাদেরকে নিষেধ করেছিলেন। ভাইরা আমার, যখন উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয় তখন তিনার বয়স ছিল 82 বছর। এই বয়সে এই জালেমেরা নির্মম ভাবে তাকে শহীদ করে এই 18 জিলহজ মাসে তিনাকে শহীদ করা হয়েছিল। ভাইরা আমার, এই ইতিহাস আমাদেরকে জানতে হবে যে ইসলামকে যেভাবে কাফের বেদিনরা নষ্ট করতে পারেনি, ধ্বংস করতে পারেনি, কিন্তু ইসলামের লেবাসধারী মুনাফিকদের কারণে মুসলমানরা অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছিলেন এবং ইসলাম অনেক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে এই মুনাফিকদের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন এবং কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমি তো মুনাফিকদের জন্য জাহান্নামের সে আগুনকে প্রস্তুত করে রেখেছি যে আগুন একজন মাজুসিকেও দিব না, যে আগুন একজন কাফেরকেও দিব না, যে শাস্তি বড় বড় জালেমকেও আমি দিব না, কিন্তু মুনাফিককে এমন শাস্তি দিব কারণ তারা লেবাস পরে আমি আল্লাহকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবীকে কষ্ট দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমাকে তারা কষ্ট দিয়ে যাবে। এই মুনাফিকদের অবস্থান জাহান্নামের মধ্যে আল্লাহ এত গভীরে রেখেছেন যে জাহান্নামের বর্ণনা যখন রাসূল দেন, প্রথম জাহান্নাম চেয়ে 1000 গুণ আযাব বেশি দ্বিতীয় জাহান্নামে, দ্বিতীয় জাহান্নাম থেকে 1000 গুণ আযাব বেশি তৃতীয় জাহান্নামে। এভাবে যত জাহান্নাম নিচের দিকে যাবে তার আযাব তত কঠিন থেকে কঠিন হবে। আর আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় যারা মুনাফিক, ফি দারকিল আসফালি মিনান নার, আমি জাহান্নামের মধ্যে তাদেরকে সর্বনিম্ন স্থানে রাখবো, অর্থাৎ সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে রাখবো। তাই ভাইরা আমার, আমাদেরকে মুনাফিক থেকে বাঁচতে হবে, আমাদেরকে মুনাফিককে চিনতে হবে, কারণ তারা আল্লাহর শত্রু, তারা রাসূলের শত্রু, তারা দ্বীনের শত্রু, তারা সাহাবায়ে কেরামদের শত্রু। আর এই মুনাফিকরা যখন আহলে বাইতের নাম নিয়ে সাহাবায়ে কেরামদেরকে গালি দেবে, বুঝে নেবেন যে এটা ইবনে সাবার চক্রান্তের মধ্যে এও পড়েছে। এই জন্য সাহাবায়ে কেরামরা হচ্ছে ইসলামের মূল, এনারা হচ্ছেন ইসলাম প্রচার প্রসারকারী। আল্লাহ রাব্বুল আলামিন এনাদের থেকে এমন রাজি হয়েছেন যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান ওয়াস সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সত্যবাদী বলেছেন, এদেরকে আমানতদার বলেছেন, এনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলেন, রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের প্রতি রাজি এবং তারাও আমি আল্লাহর প্রতি রাজি। তো এই সাহাবায়ে কেরামদের মাকাম আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা
করেছেন। আর এই ইবনে সাবাই চক্র, এশিয়া সম্প্রদায় যখন আহলে বাইতের কথা বলবে, হযরত আলীর কথা বলবে, এবং এই 18 জিলহজ যে দিন উসমানে গানের শাহাদাত, তারা নামে মাত্র গাদিরে খুম নামে একটি নিজেকে ঈদ বানিয়ে সেদিন তারা আনন্দিত করে, তারা উল্লাস করে। আসলে তারা উল্লাসের